হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনুদেব ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর এখন বাজে 7:49। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে দেখো সকালবেলা উঠে, বেশি সকালবেলা নয়, বেলাই হয়ে গেছে বলতে পারো, কারণ 7:45 তো বেজেই গেছে। ঘর দুয়ার ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। এখনও আমি বাসি নাইটিটা ছাড়িনি, তো বাসি ওই নাইটিটা পরেই আমি ঘরটা মুছে নিই। তারপরে দেখো ঘরটা মুছে আমি চলে আসলাম রান্নাঘরে। তো এখন ব্রাশ করে নেব। তার আগে একটু চুলে একটু তেল দিয়ে নিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে দেখে একটু মাথা ঘষতে পারি, আর ঠিকও নেই। তো তারপরে দেখো ব্রাশ করে একবারে স্নান টান করে চলে এসেছি, কারণ যেহেতু বৃহস্পতিবার আজকে লক্ষ্মী পুজো করার জন্য। তারপরে দেখো পুজো টুজো করে নিলাম। পুজো করলে না মন এবং শরীর দুটোই ভালো থাকে আমার কাছে। কার কেমন লাগে জানি না, আমার তো পুজো করলে বেশ মনটা খুবই ভালো লাগে, বিশেষ করে এই প্রেগনেন্সির সময়তে। আর এই সময় যত ভগবানকে ডাকতে পারবে তত তোমারই মঙ্গল। আমাকে আমার ব্রাহ্মণই বলেছে মা, তুমি এই সময় 9 মাস অবধি যত ভগবানকে ডাকবে ততই ভালো তোমার। আর তুমি পূজা আচ্ছা সবই করো, মন দিয়ে তুমি করতে পারো। সেই জন্য দেখো আমি মন দিয়ে পূজা করি এবং আমার মনটাও শান্তি লাগে। তারপরে পুজো করে রান্নাঘরে চলে এসেছি, দুধ আর কর্নফ্লেক্স নিয়ে নিলাম। তার ফাঁকে গিনিকে একটু দেখে নিলাম, ওকে যদি বিস্কুট না দিই ও আমার মাথা পাগল করে দেবে। সব থেকে ওর বাবা মানে তোমাদের দাদা আমাকে বকাবকি করবে যে ওকে বিস্কুট দাওনি, সেই জন্য ওকে আগে বিস্কুট দিয়ে নিলাম। এইমাত্র পূজা টুজা হলো, হয়ে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তাহলে এখন ভাত বসালে, আর ভাত বসিয়ে দিয়েছি। যদি সকালে ভাত খাই তাহলে আর দুপুরে খাবার খেতে পারবো না, সেই জন্য একটু কর্নফ্লেক্সটা বেশি করে নিয়ে নিলাম দুধের সাথে। আর বাবাকে পাঠালাম ম্যাগি আনতে। আর দেখো এখানটা না সাদা সাদা কি হয়ে গেছে জানি না, ম্যাগি আনতে। তো যদি খিদে পায় তাহলে ম্যাগি করে একটা খেয়ে নেব, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আমি আর সকালে স্নান করে এসে থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে পূজা করলাম। আজকে বৃহস্পতিবার, সেই জন্য মার শাশুড়ি মার আসতে দেরি হবে সেন্টার থেকে। ভাবলাম তাহলে আমি পূজাটা তাহলে করে দিই, চুলটাও ভিজানো হবে, চুলটা অনেকদিন ধরে ভিজায় না। ঘড়িতে বাজে 10টা প্রায়, পুরো কাটাই 10টা। তো আমি খেয়ে দিয়ে বিছানা তুলবো, বিছানা তুলে তারপরে রান্না বসাবো। আর আজকে তো বৃহস্পতিবার নিরামিষ, সেই জন্য রান্নার অতটা চাপ নেই। রান্নার প্রতিদিন অত চাপ থাকে না, আমাদের ঘরে খাওয়ার অত ঝামেলা নেই। যেটা করব যত দেরি হোক না কেন কেউ বলার কিছু নেই। তো পূজা তো হয়ে গেছে, সব থেকে আজকে বৃহস্পতিবারে বড় গাছটা পূজাটা হলো। পূজাটা কমপ্লিট করে চলো আগে খেয়ে নিই, কারণ অনেকটাই গ্যাপ হয়ে গেল। তোমাদের দাদাভাই এমনিতে বকাবকি করছে, আগে খেয়ে নাও, খেয়ে দিয়ে পূজা করো। আমার না খেয়ে দিয়ে পূজা করতে ইচ্ছা করে না, তাও থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, কারণ ওটা তো না খেলে হবে না না। তো চলো খেয়ে নিই। তারপরে দেখো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি ভাত বসাই, কেন বলো ভাত হতে না অনেকক্ষণ সময় লাগে, বিশেষ করে কেনা চালটা এত সময় লাগে না তোমাদেরকে কি বলবো। আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, কিন্তু এর ভেতরে না একদম বাজে, গরমটা একদম রেখেছে। তারপর দেখো শ্বশুরমশাই এখানে বাজার নিয়ে চলে এসেছে, শসা, পটল আর কাঁচা লঙ্কা, টমেটো। ব্যাস, তো তাহলে চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি তরকারিগুলো এদিকে কেটে নিই। আজকে বিশেষ কিছু তো তরকারি করব না, ওই সয়াবিন পটল আলু একটা তরকারি করব নিরামিষ, আর মুগের ডাল করব, আর খাওয়ার সময় গরম গরম বেগুনি ছাকবো। ব্যাস, আমি দেখবে আগে যদি কোনো বেগুনি বা কোনো পকোড়া ছেঁকে রাখো না, ঠান্ডা হয়ে যায়, ওটা খেতে খুবই বাজে লাগে। তো সেই জন্য আমি খাওয়ার ওই 5-10 মিনিট আগে ছেঁকে নিই। আর এইদিকে সয়াবিন আলু আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর শাশুড়ি মা দেখো ততক্ষণে সেন্টার থেকে চলে এসে খাওয়া দাওয়া করে আমাকে ওইদিকে মশলা বেটে দিচ্ছে। তো আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি বেগুনির জন্য বেসনটা রেডি করব। তো কি হয়েছে জানো, বেসনটা রেডি করতে গিয়ে দেখি বেসনে পুরো পোকা। তারপরে শাশুড়িমাকে বললাম, মা তুমি আমাকে একটু চেলে দাও, তারপরে করছি বেসনটা মাখবো। তো মা ততক্ষণে আমাকে পুরো বেসনটাই চেলে দিল। ওখান থেকে যতটা আমার লেগেছে আমি ততটা নিয়েছি, তো আবার কৌটায় রেখে দিয়েছি। এত গরম লাগছে, মারাত্মক আছে গরম পড়েছে। আর আজকে সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে জানো, 7:39 তখন উঠেছে। আর তোমাদের দাদাভাই বিশেষ করে উঠতে দেয় না, বলে অত সকালে উঠতে হবে না। আর আমার ঘরেও কেউ কিছু বলে না, আমার শ্বশুর শাশুড়ি তো কিছু বলেও না, ওনারাই বলেন আরও দেরি করে ওঠো। তো সেই জন্যই আরও দেরি করেই উঠি। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু নিজের একটা মনে হয় কি দেরি করে উঠবো, শরীরটা না কেমন ম্যাজ লাগে। আর তাড়াতাড়ি উঠলে দেখবে শরীরটা একটু ঝরঝরে একটা ফ্রেশ লাগে, তাই না?
তো আজকে মারাত্মক গরম লাগছে, মানে রান্নাঘরে আমি টিকতেই পারছি না। ওইদিকে পটল আলু আর সয়াবিনটা ভাজা হচ্ছে। আজকে তো বৃহস্পতিবার, তাহলে ওই মুগ ডাল করলাম আর বেগুনি করব, মানে বেগুন কেটে রাখলাম, আর সয়াবিন পটল আলুতে একটা তরকারি করবো, ব্যাস আর কিছু করবো না। মানে এত গরম লাগছে, মানে ভালোই লাগছে না, কি বলবো তোমাদেরকে। আর এখন বাজে ওই 12টা। তো আজকে আর সকালে খাবার খাইনি, কারণ দেখলেই তখনই দুধ আর কর্নফ্লেক্সটা খেয়ে নিলাম একটু দেরি করে, পেটটা ভরে গেছে, সেই কারণে আর খেলাম না। কারণ যদি পরে খেতাম তাহলে আর দুপুরবেলার ভাতটা খেতে পারতাম না, পেটটা ভর্তি ভর্তি লাগতো। সেই জন্য ভাবলাম আর খাবো না, একবারে দুপুরে খাওয়াটা খেয়ে নেব, তাহলে দুটি হোক খেতে পারবো, না হলে মানে একদমই খেতে পারবো না। সেই জন্য আজকে সকালে খাবার খেলাম না। আর জল আমার 1 লিটারও পেরাচ্ছে না, তার কেমন জল পেরাচ্ছে আমাকে বলো, আমি তো একদমই জলটাও খেতে পারছি না। মনে হচ্ছে রান্নাঘর থেকে কখন বেরাবো। তো যাই হোক, দেখো এদিকে রান্নাও আমার কমপ্লিট হয়েই গেছে, রান্নাবাড়ি হয়ে গেছে, হয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি। আর চুলগুলো একদম ভিজা, আজকে যেহেতু পূজা করলাম, তারপরে আর চুল ছাড়া হয়নি, গরমে মানে চুল ছাড়তে পারিনি, গুটিয়ে রেখেছিলাম। এইভাবে মনে হয় মাথার উকুন হয়ে যাবে। আর দেখো এখন বসে বসে একটু পেয়ারা খাচ্ছি, আর তো কাজ নেই, হয়ে গেছে। শাশুড়িমা ওইদিকে বাসন ধুচ্ছে আর আমি গ্যাসটা মুছে নিলাম, তো হয়ে গেছে। এখন শুধু বেগুনিগুলো খাওয়ার সময় গরম গরম ছেঁকে নেব। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এইদিকে শ্বশুরমশাই বললো ভাত দিতে, সেই জন্য আমি বললাম বাবা একটু বসো, আমি বেগুনিগুলো ছেঁকে দিই। সেই জন্য দেখো গরম গরম বেগুনি ছেঁকবো আর খাবো। অনেকগুলোই হয়েছে, তো কিছুটা রেখে দেবো সন্ধ্যাবেলার জন্য, কারণ এত কিছু তো মানে এতগুলো তো খাওয়া যাবে না না দুপুরবেলা। আর এইদিকে দেখো পটল আলু সয়াবিনের তরকারি করেছি আর মুগের ডাল করেছি। তো চলো আমিও খাওয়া দাওয়া করে ফল কেটে নিয়েছি। তো চলো তোমাদের সাথে একবারে বিকেলে দেখা হবে। যাই হোক, কথা বলতে বলতে তো প্রায় সন্ধে হয়ে গেছে। শাশুড়ি মা এদিকে আটা মাখা হয়ে গেছে আর আমারও এদিকে রুটি ছেঁকাও মানে শেষের কাছাকাছি। তো আমাদের প্রত্যেক দিনে তো রুটি করতেই হবে, কারণ শ্বশুর শাশুড়ি আর বরমশাই খায় আর আমি তো ভাত খাই। তো রুটি করে এদিকে আমি দুধ আর কর্নফ্লেক্স নিয়ে চলে এসেছি, যেহেতু আমার মাদার হরলিক্সটা শেষ হয়ে গেছে। তারপরে দেখো দুধ কর্নফ্লেক্সটা খেয়ে শ্রাবণীকে ডাকলাম যে আমার চুলটা বেঁধে দিতে, মানে আমি না বেনুনি করতে পারি না, সেই জন্য ও আমাকে প্রত্যেক দিন বেনুনি করে দেয়। তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল, ওইগুলো একটু ভাঁজ করে নিলাম। তার মাঝে তরকারিটা বসিয়ে এসেছিলাম, আমার একদম মনে ছিল না, ভাগ্যিস ওটা কমিয়ে রেখে এসেছিলাম গ্যাসটা, নালে পুড়ে যেত। আর এইদিকে একটু ঝালমুড়ি করে নেব, কারণ তোমাদের দাদাভাই চানাচুর এনেছে, বললো তাহলে ঝালমুড়ির মতন মাখো, দুজনে মিলে খাবো। আর এইদিকে এক থালায় নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই কী করে জানো, খুঁটে সব বাদাম আর চানাচুরগুলো নিজে খেয়ে নেবে, এই জন্য আমি এক থালায় মাখি না। তারপরে দেখো মুড়ি খেতে খেতে এদিকে তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে। তো মুড়ি খাওয়ার শেষে তো রাতের খাবারেরও সময় হয়ে গেল, এদিকে খাবার বেড়ে নিচ্ছি। তোমাদের দাদার আর আমার মা বাবার খাওয়া হয়ে গেছে। চলো তাহলে আজকে ভিডিওটা আমি খাবার দিয়ে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে।